চালটাকে বিনামূল্যে তুলে দিয়েছিলেন। আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোকিত হয়েছে, কিন্তু এই নারী, এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছে, যারা ঘরে কর্তী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা, এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন, তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না, একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই। আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক ঔষধ, ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, শুধু এটাই নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে নির্বাচিত করলে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই।